বলা হয়ে থাকে মাছে ভাতে বাঙালি। একটা সময় দেশের গ্রাম অঞ্চলগুলোতে গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান ছিল, কিন্তু কালের পরিক্রমায় সেটি এখন অনেকটা কমতে শুরু করেছে। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আরেকদিকে আর্থিক অনটনের কারণে সাধারণ মানুষের তিনবেলা মাছ খাওয়াটাই এখন অনেকটাই দুঃস্বপ্নের। কিন্তু হাতিয়ার প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। বিশেষ করে শীতের মৌসুমে হাতিয়ার বাজারগুলোতে দেখা মিলে হরেক রকমের মাছের সমারোহ। তাই এ দ্বীপের মানুষজন, অল্প আয়ের যারা রয়েছে বিশেষ করে, তারা চাইলেই হাতের নাগালে এই শীতকালীন মাছগুলো তারা কিনতে পারে। আজকে আমি যে জায়গাটিতে রয়েছি এটি বেশ হাতিয়ার জনপ্রিয় একটি বাজার, যেটি একসময় খুব জমজমাট ছিল। কালের পরিক্রমায় কিছুটা স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে। এটি হাতিয়ার পুরাতন বাজার নামে পরিচিত। এই মুহূর্তে আমরা কয়েকজন ক্রেতা বিক্রেতার সাথে কথা বলবো। মাছ কত করে বিক্রি করেন? 220 টাকা। এই মাছগুলোর নাম কি? লইটেছে মাছ। এগুলা কোন সময় বেশি পাওয়া যায়? শীতকালে পাওয়া যায় বেশি। আপনি যে পরিমাণ মাছ এখন ধরতে পারতেছেন, এতে করে আপনার আয় কিরকম হচ্ছে? বেশি আয় হইতেছে না। সামনে কি আয় হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ আছে। আপনারা এই মুহূর্তে শুনেছেন যে আমাদের জেলে ভাইয়েরা কিন্তু এই মুহূর্তে এই যে শীতকালীন যে মাছগুলো, লইট্টা মাছ এবং চিংড়ি মাছ, এগুলো কিন্তু বেশ সুস্বাদু এবং হাতিয়ার মানুষের কাছে এটি বেশ মজার একটি মাছ। এটি কিন্তু সারা বছর পাওয়া যায় না, শুধুমাত্র শীতকালীন সময়ে কিন্তু এই মাছগুলো কিন্তু দেখা মিলে। এখান থেকেই বাজার করেন? জি জি, প্রতিদিনই মাছ কিনেন? প্রতিদিন। আমি বাইরে থেকে আইছি, ওমান থেকে। ওমান থেকে? এই আপনি তো ওমানে ছিলেন, যখন ওমানে ছিলেন এই মাছগুলো মিস করতেন বা এগুলো খাইতে মন চাইতো না? হ্যাঁ চাইতেও। এগুলো কিরকম? মাছগুলো কিরকম? এগুলো তো অনেক ভালো লাগে, কিন্তু এখন তো দাম কিরকম বাজারে মাছের? দাম তো কোন সময় কি দাম তখন বলতে পারি না। এখন অন্য সময় তো মাছের অনেক দাম বেশি থাকে, এখন কম না? এখন একটু কম। এই সময়টাতে ধরেন যারা একেবারে সাধারণ মানুষজন বা নিম্ন আয়ের মানুষ যারা, তারা তো মোটামুটি মাছ কিনে খাইতে পারে না। খাইতে পারে। তাহলে মাছের দামটা মোটামুটি আপনাদের জন্য সহনীয় আছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা একজন ক্রেতার সাথেও কথা বলেছি এবং যারা মাছ বিক্রি করে তাদের সাথেও কিন্তু কথা বলেছি। মোটামুটি এই সময়টাতে কিন্তু হাতিয়ার বা গ্রামাঞ্চলের যে বাজারগুলো রয়েছে সেখানে মাছের দাম অনেকটাই কম রয়েছে। বিগত বছরগুলোর চাইতেও দেখি যে আমাদের যে নদী নালা খালবিল রয়েছে সেখানে মাছের পরিমাণ কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে। আর এটার জন্য কিন্তু অনেকাংশে আমরাই দায়ী। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের এই মাছের সংকট থেকে যদি আমরা তাদেরকে রেহাই দিতে চাই বা সেই মাছের সংকট থেকে যদি আমরা মুক্তি দিতে চাই, তাহলে কিন্তু আমাদের যে নদী নালা খালবিল রয়েছে এগুলা সংরক্ষণ করা কিন্তু আমাদের সকলেরই দায়িত্ব। এতক্ষণ পর্যন্ত হাতিয়া ভয়েস এক্সপ্রেসের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও নতুন একটি এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।